গত ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। আর এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী রাজু আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজু, বেগম জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, এবং গত রাতে একটা মেডিকেল বোর্ড গঠন হয়েছিল, সে ব্যাপারে আর কি তথ্য রয়েছে? গত রাতে মেডিকেল বোর্ডের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত রয়েছে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য, সেই জন্য কিন্তু কাতার থেকে কাতারের সহযোগিতা জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে বিকেলে, এবং সেই অ্যাম্বুলেন্সে করেই যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে যে ৭ তারিখে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। তবে সেটি মূলত ৭ তারিখ পড়লো রাত ১২টার পরে হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে কখন নাগাদ নিয়ে যাওয়া হবে সেটি এয়ার অ্যাম্বুলেন্সটা আসলে এবং দলের পক্ষ থেকে জানানো হলেই হয়তোবা জানা যাবে। শারীরিক অবস্থার বিষয় যদি জানাতে চাইলে এবার যে ১৪ দিন ধরে যেহেতু বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, তার শারীরিক অবস্থার যে অপরিবর্তিত সেটি জানানো হয়েছে। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলেও কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে কিন্তু বেশ আলোচনা উঠেছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া, এবং এর মধ্যেই জোবাইদা রহমান দেশে আসা কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটির কারণে বাতিল হওয়া সহ নানা জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। সবশেষ যদি জানাই যে গতকাল জোবাইদা রহমান অর্থাৎ খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি দেশে এসেছেন। তিনি পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে খালেদা জিয়ার পাশে এসে সার্বিক তত্ত্বাবধানের বিষয়গুলো তিনি খেয়াল রেখেছেন, সেই সঙ্গে চিকিৎসার বিষয় নিয়ে কথা বলেছেন। গতকাল রাতে যখন বৈঠকটি হয়েছে তখন কিন্তু তারেক রহমান সেই বৈঠকে যুক্ত ছিলেন, মেডিকেল বোর্ডের যে বৈঠকটি হয়েছে, এবং রাতেও জোবাইদা রহমান এই হাসপাতালে এসেছেন, চিকিৎসার সার্বিক বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। এবং আজকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে, বলা হয়েছে যে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে, এবং ঢাকা থেকে যেহেতু আসবে, আসার পর কয়েক ঘন্টার একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সটি যেহেতু আসবে, বলা হচ্ছে যে এই এয়ার অ্যাম্বুলেন্স যেটা আসবে সেটিকে একদম উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স, যেখানে মূলত সকল ধরনের সুযোগ সুবিধা এবং যদি বলা যায় যে উড়ন্ত একটি হাসপাতাল, এয়ার হাসপাতাল যদি বলা সেটি হয়তো ভুল হবে, এমন কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে বলা হয়েছে। সবকিছু মিলিয়েই আজ হয়তোবা এয়ার অ্যাম্বুলেন্সটা আসবে এবং রাতের ১২টার পরে মূলত খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণ করা হবে। লাইবা, এই ছিল আসলে এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।